আমার বয়স 25। আমি কিন্তু একজন ছেলে। আমার পরিকল্পনা ছিল আরো 4 থেকে 5 বছর পরে বিয়ে করার, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে এবং পরিবারও মায়ের ইচ্ছার কারণে আমাকে তাদের পছন্দ মতো বিয়ে করতে হয়েছে। এখন মনে হচ্ছে বিয়ে করে শান্তি নাই, আগের জীবনটাই অনেক বেশি ভালো ছিল। আমি জীবনে কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলাম না, তাই বাসর রাতের নীতিনীতি বা হাব ভাব সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার এমন কোনো বন্ধুও ছিল না যে আমাকে সবকিছু শিখিয়ে দিবে। বাসর রাতে আমি জন্মিলনে মাত্র 10 সেকেন্ডের মতো সময় দিতে পেরেছিলাম, কিন্তু আমার স্ত্রী এই বিষয়টা নিয়ে সহানুভূতির সাথে বুঝেন নি। তিনি আমাকে বলেন আমার নাকি সমস্যা আছে, এবং সেদিন রাতে তিনি প্রচন্ড পরিমাণ কান্না করেন, এবং তার কথা শুনে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। পরের দিন সকালে কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করি। ডাক্তার আমাকে আদা, রসুন, কালো জিরা, মধু ইত্যাদি খাবারের মাধ্যমে শরীর ঠিক করার পরামর্শ দেন। আমি সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাই। আলহামদুলিল্লাহ, ডাক্তারের পরামর্শে মেনে চলার ফলে আমার সময় বাড়তে শুরু করে। এখন তাও 10 থেকে 15 মিনিট পর্যন্ত হয়েছে। তারপরেও কিন্তু আমি আমার স্ত্রীকে খুশি করতে পারলাম না। আমার স্ত্রী আমাকে আরো এটা বলতেছে যে আমি নাকি ওষুধ খেয়ে তার কাছে যাই এগুলা করার জন্য। তিনি আরো বলেন এখনকার মানুষ কিন্তু 8 থেকে 10 বার করে শারীরিক সম্পর্ক করে, আমি কেন 2 থেকে 3 বার করি? আমার শরীরে নাকি ঘাটতি আছে এবং আমি নাকি অক্ষম। তিনি আমার নামে মানুষের কাছে বিভিন্ন কথা ছড়াচ্ছেন। আমি নাকি অক্ষম, আমাকে দিয়ে নাকি কিছুই হয় না, আমি নাকি তার জীবন ধ্বংস করে দিয়েছি। তিনি আমাদের পরিবারের সবার সম্পর্ক ভিত্তিহীন বহু রকমের মিথ্যা কথা সাজিয়ে সবাইকে বলতেছে। অথচ আপুরা কি জানেন, আমার আশেপাশের লোকজন সবাই জানে আমি আর আমার পরিবার আমার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি সেটা। এবং কি আমার স্ত্রীও আবার শাশুড়ি বলতেছে আমার চেহারা নাকি একদমই ভালো না, আমাকে দেখতে নাকি কেমন কেমন লাগে, আমি নাকি অসুস্থ, আমার মাথায় নাকি সমস্যা আছে, আমি নাকি বোকা, আমি নাকি কথা বলতে পারি না ইত্যাদি আরো এরকম অনেক কথাই বলতেছে। আরো আমার স্ত্রী আমাকে আবদার করেছে যে আমাকে নাকি তাকে সপ্তাহে হানিমুনে নিতে হবে, মাসে একবার দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, তার হাত পা টিপে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, তাকে গোসল করিয়ে দিতে হবে এবং দৈনন্দিন চকলেট, ফুচকা এগুলা খাওয়াতে হবে। আমার শাশুড়ির কিন্তু কোনো ছেলে সন্তান নাই, শুধু একজন মেয়ে আমার স্ত্রী। আমার স্ত্রী তার বাপের বাড়িতে নাকি মাসের মধ্যে 20 দিন থাকবেন এবং আমার বাড়িতে থাকবে মাত্র 10 দিন। এরপর কিন্তু আমার শাশুড়ি আমাকে সব সময় কিন্তু ধমক দিয়ে কথা বলে। উনি আজ পর্যন্ত আমার সাথে মায়ের জামাই হিসেবে তেমন একটা ভালো কথা বলে নাই। উনি আমাকে ধমক দিয়ে কথা বলে যে আমাদের বিয়েতে নাকি তার প্রচুর পরিমাণ টাকা খরচ হয়েছে। তারপর আমি আমার শাশুড়িকে বললাম আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, আপনাদের টাকা খরচ হয়েছে, তাতে আমি কি করতে পারি? তারপর আমার শাশুড়ি আমাকে বলতেছে আমার মেয়ে যে কামিন নামাগুলা পাবে ওই কামিনগুলো আমার মেয়েকে দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। আমি আরো এতদিন মনে করছি যে আমার বউ হয়তো আমাকে ভালোবাসে না, যেমন হয়তো বা কারোর সাথে রিলেশন আছে তার জন্য হয়তো সে আমার সাথে এমন ব্যবহার করতেছে, কিন্তু এখন বুঝতে পারতেছি সে কামিন নামাগুলা পাওয়ার জন্য কিন্তু আমার সাথে এমন ব্যবহার করতেছে। তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি ভাবতেছি আমার বউকে ডিভোর্স দিয়ে দিব। তো ডিভোর্স দিয়ে দিলে আমার ঘরেও শান্তি ফিরে আসবে, তার কামিন নামাও আমি তাকে দিয়ে দিতে পারবো। তো আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো উকিল দিয়ে যদি আমাদের ডিভোর্স হয় তাহলে মাসে মাসে কতটুকু দিতে হবে আমার স্ত্রীকে কামিন নেওয়া, মানে 500 টাকা নাকি 1000 টাকা? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা ছিল একটা ভাইয়ার জীবন থেকে নেওয়া। ভাইয়াটা কি করবো, অবশ্যই ভাইয়াটাকে একটু পরামর্শ দিয়ে যাবেন আপনারা।